বগুড়ায় জোড়া খুনের ঘটনায় আসামি সৈকত হাসানকে নিয়ে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযানে নামে পুলিশ। এ সময় আসামিকে বহন করা পুলিশের গাড়ি স্থানীয়রা ঘিরে ফেললে সৃষ্টি হয় উত্তেজনার। বৃহস্পতিবার দুপুরে কড়া নিরাপত্তায় আসামি সৈকতকে নিয়ে শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকায় একটি জলাশয়ে অভিযান শুরু করা হয়। এক পর্যায়ে সৈকতের দেখানো জলাশয় থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত বার্মিজ চাকু। এ সময় স্থানীয়রা ও স্বজনেরা মিলে সৈকতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি বেগতিক হলে আসামিকে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে প্রেমিকার দাদি ও ভাবিকে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে অভিযুক্ত। এর আগে বুধবার রাত 8:30টার দিকে স্কুল শিক্ষার্থী বন্যার বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেয় সৈকত। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত যুবক বন্যাকে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে দাদি লাইলি বেওয়া ও ভাবি হাবিবা ইয়াসমিন এগিয়ে এলে তাদেরকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সৈকত এবং এক পর্যায়ে পালিয়ে যান। পরে স্বজনের আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক লাইলি বেওয়া ও হাবিবাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কিশোরী বন্যা ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে বৃহস্পতিবার ভোরে শহরের খানদার এলাকায় অভিযান চালিয়ে পাসপোর্ট অফিসের সামনের সড়ক থেকে সৈকতকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। 7/2025 খ্রিস্টাব্দ তারিখ দিবাগত রাত 8:30টার দিকে আমরা অবগত হয়েছে আমাদের বগুড়া শহরের সময়ের কলম নিউজ ডেস্ক।